চলেন আমরা দেখি কোনো একটা ওয়েব পেজের ফুল পেজ কিভাবে স্ক্রিনশট নেওয়া যায়, পুরাটা উপর থেকে নিচ পর্যন্ত। এই জন্য একটা এক্সটেনশন আমরা নিব গুগল ব্রাউজারে, একটা ট্যাব নিচ্ছি, নানা প্রতিষ্ঠানের আছে এই ক্রম এক্সটেনশন যেটা দিয়ে ফুল পেজ ডাউনলোড করা যায়। আমি এইটা নিচ্ছি। আমার আগে থেকে এটা ইনস্টল করা ছিল, আমি রিমুভ করে আগের অবস্থায় যাচ্ছি। আপনাদের যদি কোনো ক্রম এক্সটেনশন না থাকে তাহলে ফ্রেশ এখানে কোনো আইকন থাকবে না। যে কোনো একটা এক্সটেনশন সেটা এই কাজের জন্য, অর্থাৎ এই ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার জন্য হোক বা অন্য কাজের জন্য হোক, এক্সটেনশন যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে এখানে একটা আইকন দেখা যাবে। এটা ইনস্টল করার পরেই সেই আইকনটা যোগ হবে। চলুন দেখি। অ্যাড এক্সটেনশন, কিছু একটা ডাউনলোড হচ্ছে, আমি কোথাও ক্লিক করিনি। যা যা ঘটলো অটোমেটেড ভাবেই ঘটলো, আমি কোথাও কোনো ক্লিক করিনি। ওয়েলকাম করছে, তার মানে আপনার কাজ হয়ে গেছে। চলেন এবার টেস্ট করি যেই সাইটটা আমরা, যে কোনো সাইট, যে কোনো ওয়েবসাইটে যে পেজটা আমরা ফুল স্ক্রিনশট নিতে চাই তা কিভাবে নিব। এই দেখেন এখানে একটা আইকন কিন্তু চলে আসছে, আমরা যেই ট্যাবেই যাই সেখানেই দেখাবে। ওকে, এখানে ক্লিক করলাম, গো ফুল পেজ। এটাকে যদি আমি পিন করে রাখি, মানে এটাতে ক্লিক দিয়ে রাখি, তাহলে এই এক্সটেনশনটাই চোখের সামনে সামনে থাকবে। এই বাটনে ক্লিক করে তারপর খুঁজে পেতে হবে না। ওকে, তাও শো করছে না। শো করানোর জন্য ম্যানেজ, এইখানে গেলে আপনি অন্যান্য যেসব এক্সটেনশন আছে এগুলো অফ করা আছে সেগুলো দেখতে পাবেন। যাই হোক, আমরা এই পেজটাকে নিব, তাই তো? এখানে গিয়ে গো ফুল পেজ, এখানে ক্লিক করব। অলরেডি ক্যাপচার করতেছে, এটা বড় একটা পেজ তাই অনেক সময় লাগছে। এটাকে পিডিএফ ডাউনলোড করতে পারি, সেটা দরকার হচ্ছে না। আমি ইমেজ ডাউনলোড করতে চাই, ক্লিক করলাম, এখানে অ্যালাউ করতে বলছে, অ্যালাউ করে দেই। জোশ, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এইগুলা আমাদের এজেন্সির বানানো ওয়েবসাইট। ফুল পেজ স্ক্রিনশট হয়ে গেল। জোশ, থ্যাংক ইউ।